পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 7। তো অধ্যায় 7-এ 77 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব হচ্ছে এই 78 পৃষ্ঠা, তারপর সমাধান করব দেখো এই 79 পৃষ্ঠা, তারপর এই 80, 81, এই যে 84 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে এই 85 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা এই অধ্যায় 7-এর 85 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও সমাধান দেখাবো। আর পরবর্তীতে এই 86 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার ইউটিউবের বায়োতে আমার আরেকটি ইউটিউবের লিঙ্ক এবং আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইগুলো তোমরা একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের একটি মানচিত্র আছে দক্ষিণ এশিয়া, এই যেখানে নামও দেওয়া আছে। তারপরে দেখো আমাদের এইখানে প্রশ্নে কি বলেছে যে ক নাম্বারে বলেছে মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে আমাদের এই মানচিত্রগুলো আমরা দেখবো, দেখার পরে এইগুলোর উত্তর দিব। প্রশ্নের মানচিত্রটি কিসের সেটার উত্তর আমরা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন, ঠিক আছে, আর উত্তরে যে দেখো মানচিত্রটি কিসের, উত্তর হবে মানচিত্রটি দক্ষিণ এশিয়ার। মানচিত্রটিতে কয়টি দেশ আছে, উত্তর মানচিত্রটিতে 8টি দেশ আছে। 3 নম্বর প্রশ্ন, মানচিত্রটি পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। উত্তর মানচিত্রটি পর্যবেক্ষণ করে বলা যায় বাংলাদেশের নিকটতম দেশ ভারত, নেপাল ও ভুটান। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব খ নাম্বারে। তো খ নাম্বারে বলেছে নিচের মানচিত্রটিতে বিভিন্ন দেশের দেশ চিহ্নিত করে নাম লিখো। মানে এখানে মানচিত্র অনুযায়ী কোনটা কোন দেশের নাম আমরা যে এর মধ্যে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এটা হবে দক্ষিণ এশিয়া। তারপর দেখো মানচিত্রের নাম কি হবে, আফগানিস্তান। এই প্রথমটা হবে আফগানিস্তান, তারপরেরটা হবে নেপাল, তারপরেরটা হবে ভুটান, তারপরে ভারত, তারপরে হবে পাকিস্তান, তারপরে হবে বাংলাদেশ, তারপরে হবে শ্রীলঙ্কা, তারপরে হবে কিন্তু মালদ্বীপ। ঠিক আছে, তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী পৃষ্ঠায়। এই যে দেখো এখানে আমাদের লেখা আছে দক্ষিণ এশিয়া। তারপরে দেখো আমাদের গ নাম্বারে বলেছে ওপরে মানচিত্রটিতে দক্ষিণ এশিয়ার দেশ চিহ্নিত করে নাম লিখি এবং রং করি। মানে এখানে আমাদের দক্ষিণ এশিয়ার দেশের নাম লিখতে হবে এবং সেখানে আমাদের রং করতে হবে। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই প্রশ্নটা এই যে আর হচ্ছে দক্ষিণ এশিয়া, আর আমাদের দেশের নাম লিখতে হবে, তারপরে হচ্ছে রং করতে হবে। ঠিক আছে, এই যে দেখো আমরা দেশের নাম লিখেছি। এই যে হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান এখানে লিখে তারপর তোমরা এখানে রং করে দিবা। এটা পাকিস্তান, পাকিস্তান লিখে এখানে রং করে দিবা। তারপরে ভুটান লিখে রং করবা। এখানে নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো তোমরা এইসব জায়গা কিন্তু রং করে দিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই উত্তরটাও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো পরবর্তী পৃষ্ঠায় আমাদের আছে ঘ নাম্বারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানচিত্রের পাজল কার্ড দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রটি বানাই। তো আমাদের এখানে একটি মানচিত্র আছে, এটা আমাদের ভালো মতো বানাতে হবে। এই যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানচিত্রের পাজল কার্ড দিয়ে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেই। তো এটা কিন্তু শিক্ষকের সহায়তা করতে হবে, উত্তরে দেওয়া আছে সেটাই, তো সেজন্য উত্তরটি দেখাতে পারলাম না। আর এটা কোনো উত্তর না, এটা শুধু আমাদের এটা কার্ড দিতে হবে। এটা কোনো প্রশ্নও না, কোনো উত্তর না। তো দেখো পরবর্তীতে আমাদের এখানে এই যে দেখো এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখে নিলাম। দেখার পরে দেখো আমাদের প্রশ্নে বলেছে ক নম্বরে যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। মানে উপরে যে সমস্ত ছবি দেওয়া আছে আমাদের ওইগুলো আমরা ভালো করে দেখে এই প্রশ্নের উত্তর দিব। যেমন একে বলেছে যে উপরের ছবিগুলো কি প্রকাশ করা হয়েছে। মানে উপরে যে আমরা এই যে 4টা ছবি দেখেছি এটা দেখে আমরা কি প্রকাশ করা হয়েছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে আমাদের ছবি দেওয়া ছিল, হ্যাঁ, আর এই দেখো উত্তর প্রশ্নের ছবি উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে। উত্তর উপরের ছবিগুলোতে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। 2 নম্বর ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক উপাদান আছে। উত্তর ছবিগুলোতে যেসব সাংস্কৃতিক উপাদান আছে তা হলো ধর্ম, খাদ্যাভ্যাস, নৃত্য ও উৎসব এবং পোশাক। 3 নাম্বার কোন ছবিটি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে। উপরের ছবিগুলোর মধ্যে প্রথম ছবিটি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে। এই যে দেখো প্রথম ছবিটি কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রকাশ করে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে আমাদের এখানে কি আছে দেখো। এখানে বলেছে খ নম্বরে নিচের ঘরে দেওয়া সাংস্কৃতিক উপাদানগুলো কোনটি কোন দেশের সাথে সম্পর্কিত তা লিখি। মানে এই যে এখানে আমাদের কিছু সবজি বা কোনো জিনিসের নাম আছে, সরি সরি সবজি বলছি, কোনো জিনিসের নাম আছে উৎসবের, এই জিনিসগুলো আমাদের কোনটি কোন দেশের সাথে যায়, এখানে দেশের নাম লিখবো এবং কোনটি কোন দেশের সাথে যায় সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে, আর উত্তরে দেখো বাংলাদেশের সাথে যাবে নবান্ন, আর ভারতের সাথে যাবে রাখি বন্ধন, পাকিস্তানের সাথে যাবে নওরোজ, কাবুলি পোলাও, আর মালদ্বীপের সাথে যাবে মৌলুধু, আর নেপালের সাথে যাবে ঢ্যাঁড়ো, আর আফগানিস্তানের সাথে যাবে নওরোজ, আর শ্রীলঙ্কার সাথে যাবে সিংহলি কিরিবাত, তারপরে ভুটানের সাথে যাবে জংখা রাচু পারো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খ নাম্বারের উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে পূর্বের পৃষ্ঠার বর্ণিত বিবরণ পড়ে প্রতিটি দেশের 3টি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি পূরণ করি। হ্যাঁ, তো এখানে আমাদের দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো দেখো এই যে দেখো, এটা আরো সহজ। মানে আফগানিস্তানের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি সেটা আমরা এখানে লিখবো, আর ভুটানের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি সেটা এখানে লিখবো, আর নেপালের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি সেটা এখানে লিখবো, তার পাকিস্তানের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি এখানে লিখবো, এরকম শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ প্রত্যেকটার বৈশিষ্ট্য আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই দেখো ভুটানের সাথে যাবে হচ্ছে জংখা কেরা পারু, আর নেপালের সাথে যাবে হচ্ছে নেপালি থালা থাকালি থালি দশাইন। তারপর দেখো এটা হচ্ছে পাকিস্তানের সাথে যাবে হচ্ছে নওরোজ, ঈদ, উর্দু। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে যাবে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, কিরিবাত, আর সিংহলি। আর বাংলা এইগুলো কিন্তু আমাদের উপরেও লেখা ছিল, ওই যে উপরে একটা ছকের উপরে লেখা ছিল, সেটাই দেখে কিন্তু তোমরা বসাইতে পারো। আর বাংলাদেশের সাথে যাবে হচ্ছে বাংলা নববর্ষ, বসন্ত উৎসব। তারপরে দেখো ভারতের সাথে যাবে দুর্গাপূজা, রাখি বন্ধন, আর হিন্দি। আর মালদ্বীপের সাথে যাবে হচ্ছে মৌলুদ্ধ, ঈদ, দিবেহি। আর আফগানিস্তানের সাথে যাবে হচ্ছে পশতুন, পোশাক, নওরোজ। এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর উত্তর কিন্তু আমি তোমাদের দেখে দিয়েছি। তো ওইখানে উত্তর দিয়ে তোমাদের অক্ষরটা বুঝতে অসুবিধা হয়, তাহলে এই যে এইটা দেখে কিন্তু তোমরা উত্তরটা বসাইতে পারো। এর মধ্যে ওই সেম জিনিসটাই লেখা আছে, এখান থেকে আবসা আবসা দেখা গেলে এখান থেকে ভালো মতো দেখে লিখে নিও। তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে বলেছে আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে কিভাবে তাদের সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবো। মানে তুমি যদি কোনো দক্ষিণ এশিয়ার দেশে বেড়াতে যাও তাহলে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে তা এর মধ্যে লিখতে বলেছে। চলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে প্রশ্নটা আর উত্তর হচ্ছে এই যে, আমি আর পড়লাম না কারণ পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে, তোমরা উত্তরটা খাতায় লিখে নাও। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এইটার উত্তর কমপ্লিট, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে প্রশ্নের 86 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে।